নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আবার চলে এসেছি তোমাদের কাছে অভিনয়ের নতুন টিপস নিয়ে। আজকে যে বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয়টা হলো ছবিতে মানে সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ বা শর্ট ফিল্ম যারা ডিরেকশন করতে চাইছেন, মানে ছবির পরিচালক হতে চাইছেন। হ্যাঁ, তো ছবির পরিচালক হতে চাইলে তোমাকে কি কি জানতে হবে, কি কি শিখতে হবে বা কি করা উচিত একজন ডিরেক্টর হতে চাইলে। তো সেই ডিরেক্টর হতে যাওয়ার জন্য আজকে আমি তোমাদের জন্য এই কয়েকটা সাবজেক্ট নিয়ে চলে এসেছি। যেরকম আজকে অনেক ছেলে মেয়ে কিন্তু ডিরেকশন করতে চায়, মানে নিজে থেকে সিনেমা তৈরি করব সেই একটা প্রবণতা। ভীষণ ভালো একটা দিক বলবো, কারণ আমরা অধিকাংশ ব্যক্তিই কিন্তু কি করি যে মানুষকে মনোরঞ্জন দিয়ে থাকি। তো প্রথমেই একটা কথা বলে রাখি, আজকে নানা রকম ডিরেকশনের কাজ হচ্ছে। হ্যাঁ, ভীষণ ভালো আপডেট যে সমস্ত স্টোরিগুলো আসছে ভীষণ সুন্দর, কিন্তু সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এমন কিছু স্টোরিতে দেখাবো না যেটা কিন্তু খুব দৃষ্টিকটু ব্যাপার, আমাদের সমাজকে খারাপ বা নোংরা পথে নিয়ে যেতে পারে। সেই রকম কোনো স্টোরি আমরা করব না, সেটা প্রথমেই আগে অবশ্যই জানা উচিত। এমন স্টোরি রাখতে হবে, মানে গল্পের বিষয় এমন রাখতে হবে যেটা দর্শকের সামনে আমরা প্রদর্শন করতে চাইছি সেটার মধ্যে যেন কোনো গুড মেসেজ মানে গুড কনসেপ্ট থাকতে পারে। তো সেই গুড কনসেপ্ট নিয়েই কিন্তু আমরা কাজ করব। যাই হোক, সেটা একজন পরিচালকের উপর নির্ভর করবে যে কোন পরিচালক কোন বিষয়টা নিয়ে কাজ করবে। শুধু আমি এইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম যে একটা স্টোরি যখন কাজ হবে শুধুমাত্র ওই একটা ভাল লেগেছে একটা জিনিসকে নিয়ে তৈরি করে ফেললাম এরকম করলে হবে না, সেটার মধ্যে যেন কিছু একটা বিষয় থাকে, মানে শিক্ষণীয় বিষয় যেটা মানুষ দেখে শিখবে বা বলবে বাহ দারুণ বিষয়, একটা সিনেমা দেখলাম, একটা ওয়েব সিরিজ দেখলাম, ভাই দুর্দান্ত। তো এই বিষয়টা আমাদের কিন্তু আগে জানতে হবে বা করতে হবে। আচ্ছা, এবার ছবির পরিচালনা করা মানে দুম করেই কারো কোনো একটা প্রডিউসার পেয়েছি, কারো থেকে কিছু টাকা জোগাড় করেছি বা নিজের বাবার পয়সা আছে, হ্যাঁ কিছু টাকা দিয়ে চলো ভাই একটা সিনেমা বানিয়ে ফেলবো, এটা করলে কিন্তু হবে না। তাহলে ওই মাঝপথে গিয়ে মুখ থুবড়ে পড়বে, অ্যাক্সিডেন্টলি নানান ঘটনা ঘটবে, সেখানে কিন্তু সিনেমা তো হবেই না, উল্টে কি হবে নিজের লাইফটা, ক্যারিয়ার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। তাই যে কাজটা করবে সেই কাজটাকে কিন্তু ভালো করে বুঝে ভেবে করতে হবে। তো এটা আমাদের ভীষণভাবে দরকার। হ্যাঁ, তো ডিরেকশন করতে গেলে আগে কিন্তু ডিরেকশন শিখতে হয়, একটা কোর্সের ব্যাপার আছে। কোর্স যদি না করো তোমরা কিন্তু কিছুতেই কিছু জিনিস জানতে পারবে না। তুমি কোনো আর্টিস্টের থেকে কিভাবে তার অভিনয়টা বের করবে, কি চাইছো তুমি সেটা তোমায় তো বোঝাতে হবে। তুমি সেটা বোঝাতে পারছো না, তুমি বলছো আমি এটা চাই, কিন্তু কিভাবে চাইছো আর্টিস্ট বুঝতে পারছে না, তাহলে এই বোঝানোর ক্ষমতাটা কিন্তু তোমার ভীষণভাবে প্রয়োজন। তো ছবি করতে চাইলে সেখানে কিন্তু অনেক ডিপার্টমেন্টের মানুষ কাজ করবে একসঙ্গে। টেকনিক্যালি ডিপার্টমেন্টের বহু মানুষ আছে, হ্যাঁ ক্যামেরার সামনের কিছু মানুষ, ক্যামেরার পিছনের কিছু মানুষ। তো এই সামনে পিছনের যে সমস্ত মানুষগুলোর কাজ করছে সেই প্রত্যেকটা মানুষকে নিয়ে চলা হচ্ছে একজন পরিচালকের কাজ। এবং এদের প্রত্যেকের যে ডিপার্টমেন্ট আছে, এক একজনের তো এক একটা শ্রেণী আছে, ভাগ আছে। তো যেমন ক্যামেরাম্যান তার একটা কাজ আছে, লাইটম্যান তার একটা কাজ আছে, গানের ডিপার্টমেন্ট, মিউজিক ডিরেক্টর, সাউন্ড, মানে এভরিথিং জিনিস, স্ক্রিপ্ট রাইটার, গল্পের স্টোরি কিভাবে তৈরি হবে, কে বানাবে, কিভাবে করবে, কোন কোন চরিত্রে কোন কোন আর্টিস্ট কাজ করবে, কোথায় কাজ হবে, কোন ফ্লোরে কাজ হবে, হ্যাঁ কিভাবে কোথায় রিলিজ হবে, মানে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়টা কিন্তু একজন ডিরেক্টরকে সামলাতে হয়। তাই এই ডিরেক্টরকে সামলানোর জন্য কিন্তু আগে এই বিষয়গুলো জানতে হবে, না জানলে কিন্তু তুমি বোকা হয়ে যাবে এবং পরবর্তীকালে কি হবে, ওই বাকি যে ডিপার্টমেন্টে যারা কাজ করেছে তাদেরকে দোষারোপ করবে, আর উনি পারেনি, উনি আমার ছবিটাকে বাঁশ করে দিল, একদম যাচ্ছে তাই ভাবে ক্যামেরার কাজ করেছে, যাচ্ছে তাই ভাবে এডিটিং করেছে, যাচ্ছে তাই ভাবে সাউন্ড করেছে, যাচ্ছে তাই, মানে আমি ভেবেছিলাম বিশাল কিছু ব্যাপার কিন্তু কেউ মানে সবাই আমাকে বাঁশ দিয়ে চলে গেছে। তো এই যে কথাটা বলা হয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা, কারণ একজন ডিরেক্টর যেটা চাইছে সেটাই কিন্তু ক্যামেরা আর্টিস্ট, এডিটর, মিউজিক ডিরেক্টর সবাই কিন্তু সেই ডিরেক্টরের কথা মতো কাজ করবে এবং সেই ছবিটাকে তারাও কিন্তু সেইভাবে দেখবে। মানে ডিরেক্টর যে চোখে দেখাচ্ছে বাকি ডিপার্টমেন্টে যারা কাজ করছে তারাও সেইভাবে দেখবে। কিন্তু ডিরেক্টর যদি নিজেই না জানে তাহলে কিভাবে হবে, তাহলে তো ছবি হয় না। তাই ডিরেক্টরকে কিন্তু শিখতে হবে ক্যামেরার টোটাল বিষয়, এডিটিং এর সমস্ত বিষয়, মানে এডিটর হতে হবে না কিন্তু এডিটিং এর সম্পর্কে তাকে ধারণা রাখতে হবে, সাউন্ড মিউজিক সম্পর্কে তাকে ধারণা রাখতে হবে, কোন মিউজিকটা কি, কোনখানে কোন মিউজিকটা গেলে ভালো লাগে সেটা কিন্তু ডিরেক্টরকে জানতে হবে। তোমায় ভাই দিয়ে দিয়েছি তোমার ডিপার্টমেন্ট তুমি করো এটা কিন্তু নয়, কারণ চাইছো তুমি, ছবিটা তোমার, তাই কিন্তু তোমাকে এটা বুঝতে হবে।
তো তবেই তুমি কিন্তু একজন ছবির পরিচালক হতে পারবে। তাই ছবির পরিচালক হতে গেলে কিন্তু তোমাকে আগে এই সমস্ত বিষয়গুলো শিখতে হবে। তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের নিউ স্টার অ্যাক্টিং স্কুলে। এখানে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু বিষয়গুলো শেখানো হয়। ছবির পরিচালক, ক্যামেরা, এডিটিং, লাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, অভিনেতা অভিনেত্রী তৈরি করা, সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু তৈরি করানো হয়। তাই এখানে কিন্তু তোমরা মনে করলে তোমাদের এই যে জার্নিটা তোমরা শুরু করবে ভাবছো, সেটা কিন্তু এখান থেকেই শুরু করতে পারো। কারণ এখানে সঠিকভাবে তোমাকে হাতে ধরিয়ে কিন্তু এগুলো শেখানো হবে এবং এখান থেকেই তুমি কিন্তু কাজ করার সুযোগ পাবে, যেটা আর হয়তো অনেক জায়গায় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই চলে এসো। বাড়িতে বসে থেকে নানান চিন্তা ভাবনা করে যে আমি করব, আমার ইচ্ছে আছে, শখ আছে, কি করে করব ভাবছি, দেখি আর 2 বছর পরে যাব, 4 বছর পরে যাব, 10 বছর পরে যাব, এইভাবে করলে কিন্তু জীবনে কোনোদিন এগোতে পারবে না। তোমাকে সঠিক রাস্তায় এগোনোর জন্য, সঠিক লক্ষ্য নিয়ে এগোনোর জন্য নিজেকে কিন্তু এগিয়ে আসতে হবে। তুমি না এগিয়ে এলে কখনোই কিন্তু তোমার কাজ এগিয়ে আসবে না, পিছিয়েই পড়বে। যাই হোক, আজকের মতো এটুকুই। তোমরা যোগাযোগ করে নিও আমাদের সঙ্গে, সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন করে চলে এসো। ডানকুনিতে আমাদের অফিস, এখানে এসে তোমরা যোগাযোগ করো, অবশ্যই তোমরা কাজ করতে পারবে। আজকের মতো টাটা।